চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী সুর যেন আজ ইরানের সামরিক তেজের সাথে মিশে গেছে। যুদ্ধের দামামা বাজিয়ে ইরান এবার বিশ্বকে দেখালো তার অপ্রতিরোধ্য প্রতিরক্ষা শক্তি। দেশীয় প্রযুক্তিতে আপগ্রেড করা বাভার 373 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মরণঘাতী পারফরমেন্স থেকে শুরু করে রাশিয়ার S-300 এর অসম্ভব সমন্বয়, সব মিলিয়ে তেহরানের যুদ্ধ প্রস্তুতির বার্তা স্পষ্ট। গত কয়েক মাসে ইরান ইসরায়েল উত্তেজনা চরমে, সেই আগুনে ঘি ঠেলেছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি বার্তা। আমাকে হত্যা করলে ইরানকে ধ্বংস করে দিন বার্তা ট্রাম্পের। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে তেহরান তার সামরিক মাংসপেশি ফুলিয়ে দেখালো। বিশেষজ্ঞদের মতে ইরান চাইছে প্রতিপক্ষকে বোঝাতে আমরা শুধু মুখে নয়, অস্ত্রেও সিরিয়াস। কাবির মরুভূমিতে ইরানের সেনাবাহিনীর ইকতেদার 1403 মহড়ার চূড়ান্ত দিনে দ্বিতীয় প্রজন্মের বাভার 373 সক্রিয় হয়। হাই অ্যালটিটিউড এর শত্রু বিমানকে মাটিতে মিশিয়ে দিতে এই ব্যবস্থা। আগের সংস্করণে কেন্দ্রীয় রাডারের উপর নির্ভরশীল থাকলেও এখন এটি স্বাধীনভাবে লক্ষ্য শনাক্ত করে ধ্বংস করতে পারে। রাডার, ট্র্যাকিং সিস্টেম, লঞ্চার সবই এখন হাতের মুঠোয়। ইতিহাসই করল ইরান, প্রথমবারের মতো দেশীয় বাভার 373 এবং রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একই নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। মহড়ায় দুটি প্রযুক্তি পাশাপাশি কাজ করে দেখালো ইরানের আকাশ এখন অদম্য দুর্গ। 2024 সালের অক্টোবরে ইসরায়েলের দাবি ছিল ইরানের সব S-300 ধ্বংস হয়েছে, কিন্তু এই মহড়া সেই দাবিকে মুখ থুবড়ে দিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রমাণ করেছে ইরানের প্রতিরক্ষার শিকল অটুট। মহড়ার একদিন আগেই সফলভাবে পরীক্ষা করা হয়েছে মাজিদ ক্ষেপণাস্ত্র। নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোন বা শত্রু বিমান ধ্বংসেই ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য, শত্রু যে কোনো স্তরে ঢুকলেই মাটির সাথে মিশে যাবে। এই মহড়া শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, একটি কৌশলগত বার্তা। ইরানের পশ্চিম ও উত্তর এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে। যে কোনো হামলার জবাব দিতে সেনা ঘাঁটি, রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতায়। সম্প্রতি ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির খবর প্রকাশ করেছে। মাটির নিচে লুকানো স্থাপনাগুলোতে রয়েছে হাজারো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এমনকি নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটিতে মোতায়েন করা হয়েছে জাতীয় বিধ্বংসী স্পিডবোট। ইসরায়েল পর্যন্ত আঘাত করতে সক্ষম ঘায়েম নামের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে অস্ত্র ভাণ্ডারে। বৈশ্বিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ উপেক্ষা করে দেশীয় প্রযুক্তিতে ইরান যে সামরিক সাফল্য করছে তা উদাহরণ হয়ে উঠেছে অন্যান্য রাষ্ট্রের জন্য। বাভার 370 থেকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র প্রতিটি অস্ত্রই যেন বলছে, আমরা মরতে জানি, মারতেও জানি।